আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440। যত ভয় দেখাচ্ছে 440 ভোল্টেজ, সে ভয় দেখানো কথা বাদ। হ্যাঁ, কখনো তিনি রয়্যাল বেঙ্গল টাইগার, কখনো তিনি কবি, আবার কখনো তিনি চোরেদের রানী, কখনো তিনি আঁকেন ছবি, এবং সেই ছবি বিক্রি হয় কিন্তু কোটি কোটি টাকায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার কখনো কখনো 440 ভোল্ট। ভাবতে পারছো ইনার একই অঙ্গে কত কত রূপ লুকিয়ে আছে, বা ইনি কী করতে পারেন আমরা সেটা জানি। বিজেপির যদি অটল বিহারী বাজপেয়ী না থাকতো না, মুখ্যমন্ত্রী আজকে যে ডায়লগগুলো মারছেন সেগুলো জন্মে মারতে হতো না, সিপিএম তাকে পরের জন্মে পাঠিয়ে দিত। তো আজকে একটা ডায়লগ বাজ মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি নামকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ভদ্রতা করেছি, পার্লামেন্টে চালাতে দিয়েছি। কোথাও কোনো একটা জায়গায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে, সে ঘটনাটা যারা ঘটায় বা সে ঘটনাটা যারা সাপোর্ট করে তারা কিন্তু মুখ খোলে না। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত বড় সত্যি যে তিনি সব প্রমাণ রেখেছেন বিজেপির বিরুদ্ধে, কিন্তু একটাও প্রকাশ করেন না। অনেক রকম অনেক ঘটনা তিনি চোখের সামনে দেখেন, কিন্তু তিনি মুখ খোলেন না। তো এখানটায় তার যে নিজস্ব একটা যে স্বাধীনতার পরিচয় সেটা আমরা পাই, বা উনি একজন যে সৎ মানুষ সেটাও আমরা বুঝতে পারছি। সবসময় বলে থাকেন না, আমার কাছে সব খবর আছে, আমি সব জানি, আমার কাছে সব কিছুর পেনড্রাইভ আছে, কিন্তু তিনি কখনো একবারও প্রকাশ করলেন না যে ওই পেনড্রাইভের ভেতরে কী আছে। ইডি সিবিআই সবসময় হানা দিচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনেক অসুবিধা হচ্ছে। তো তারা যাতে হানা না দেয়, বিজেপির বিরুদ্ধে জিনিসগুলো তুমি বার করে দাও, কী কী প্রমাণ রেখেছো, তাহলে তারা আর আসবে না। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालों। আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। সেইটা তোমায় আঘাত করলে তুমি প্রত্যাঘাত করবে সেটা আমরা জানি। তুমি যে কত বড় বিষধর সাপ সেটা আমাদের বুঝতে আর বাকি নেই। তুমি যারই খাবে তাকেই চবল মারবে, যেমন করে বিজেপি তোমায় খাইয়েছিল, পরিয়েছিল এবং বাঁচিয়ে রাখতে চেয়েছিল। এবার তুমি যতদিন থেকে ক্ষমতায় এসছে ততদিন থেকেই তোমার চুরি করা শুরু হয়েছে, সেই জন্য বিজেপি তোমাকে বিরোধিতা করলো। তোমার ততদিন থেকে তুমি পুরো ঘোর বিজেপি বিরোধী হয়ে উঠলে। তোমার যে প্ল্যান বা তোমার যে কাটমানি খাওয়ার ইচ্ছে সেটা আমরা খুব ভালো করেই বুঝে গেছি। তুমি যে কোন ধাতুতে গড়া সেটাও আমরা ভালো করেই জানি। रुको जरा, सबर करो। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। ওই তো বিশ্বের দরবারে ভারতের মুখ যতক্ষণ না পুড়িয়েছে, পুরো ভারতের দরবারে পশ্চিমবঙ্গের মুখ কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত পুড়িয়ে যাচ্ছেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করবেন, দিলে কীটা ছিঁড়ে নেবেন সবাই, আমি সেটাই বুঝতে পারছি না। ভারতবর্ষও তার নিজস্ব গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কোন গণতন্ত্র পশ্চিমবঙ্গে লাগু করেছেন, যেখানে ভারতবর্ষের কোনো আইন হলে সেটা পশ্চিমবঙ্গে মানা হয় না। ওয়াকফ আইন হয়েছিল, যেটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য মেনে নিয়েছিল, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মানতে পারেননি। কারণ কি? কারণ তার সাদের ছোটো ছোটো ভাইরা তারা অনেক কষ্টে আছে, দুঃখে আছে, যন্ত্রণা বেদনায়, তাই তিনি সহ্য করতে পারেননি। আর এই ওয়াকফ আইন এটার বিরোধিতা কেন করেছিলেন সেটা হয়তো মুখ্যমন্ত্রী ভালো করেই বলবেন। সাধারণ গরিব মুসলমানদের ভালোর জন্য এই আইনটা করা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কোন কারণে ওয়াকফের বিরোধিতা করেছিলেন, বা কাকে বাঁচানোর জন্য, কাকে লাভবান করার জন্য, সেটাই তো বুঝতে পারছি না। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं।